কদিন আগে যখন বাড়িতে গিয়েছিলাম 2-3 দিন ছিলাম, প্রতিদিনই মাছ মাংস এইসব বানানোর দায়িত্ব আমার উপরই ছিল। কাল যেমন ইলিশ মাছ বানিয়েছিলাম, আর আজকে বানাতে হবে এই যে মাটন। তোমাদের মাটন কাদের কাদের ফেভারিট অবশ্যই কিন্তু জানিও। খুব সম্ভবত আজকের দিনটা ছিল 15ই আগস্ট। 15ই আগস্টের দিন তো সবাই একটু বাইরে বাইরে ঘুরতে যায়, আমরা কোথাও ঘুরতে যাইনি, আমরা এই বাড়িতেই খাওয়া দাওয়া করে টাইম পাস করেছি। এই 15ই আগস্টে আমাদের এখানে প্রায় সব কিছুই বন্ধ থাকে, শুধু এই মাছ মাংসের দোকানটাই খোলা থাকে। বাবা সকাল সকাল গিয়ে যে মাটন নিয়ে এসেছে, মা মাটনটা ভালোভাবে ধুয়ে দিয়েছে, আর যা যা লাগবে মশলাপাতি সবই কিন্তু রেডি করে দিয়েছে। আর এই যে আমি প্রথমে দিকে আলুটা ভেজে নিচ্ছি, আলু তো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে তো সর্ষের তেল ছিলই, এই তেলের মধ্যে আমি এবার সোমবা দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে গোটা জিরে, তারপরে শুকনো লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তার মধ্যে এই যে দারচিনি, এলাচ আর লবঙ্গ, তারপর 2-3টে তেজপাতা। তেলটা কিন্তু ভালোই গরম হয়েছে, তাই সোমবারটা পুড়তে বেশিক্ষণ সময় লাগেনি, সোমবারটা পুড়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ, তার সাথে 2-3টে গোটা রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা। একটু লবণ ছিটিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা থেকে তাড়াতাড়ি জল বেরিয়ে পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে যাবে। এরপরে আমরা মশলাটা দেব। আমি আজকে মাংসটা মেখে বসাইনি, আজ একটু এভাবে কষিয়ে তারপরে বসাবো। এমনি সময় যদি তাড়াহুড়ো থাকে তখন কিন্তু আমি সব কিছু একবারে মেখে সোমবার দিয়ে বসিয়ে দিই। আজকে একটু অন্যরকমভাবেই করছি। অনেকটা পেঁয়াজ তো ভাজতে একটু সময় লাগছে, যেহেতু 1 কেজি মাংস আছে, তার জন্য পেঁয়াজটাও কিন্তু অনেকটাই দিতে হয়েছে। বেশ অনেকক্ষণ ধরে তেলের মধ্যে পেঁয়াজটা ভাজার পর এই যে এখন লাল লাল হয়ে এসেছে। এবার আমি তেলের মধ্যেই আঁচটা একটু কমিয়ে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে এখানে আদা, রসুন আর জিরে একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটাই কিন্তু দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে বেশ অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তেল ছেড়ে আসলে আবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এভাবেই 3-4 বার আমি মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন, কারণ লঙ্কার গুঁড়ো তো আমি আগেই দিয়েছিলাম, যেহেতু এখন আর লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। তার সাথে যেটা দেব সেটা হলো কিছুটা পরিমাণে চিনি। চিনি ছাড়া আমি কোনো রান্নাই করতে পারি না, তার জন্য কিন্তু এখানেও কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম। সব কিছুই দেওয়া হয়ে গেছে, শুধু একটা জিনিস বাদে, সেটা হলো টমেটো। হঠাৎ করে রান্না করতে গিয়ে দেখি টমেটো ঘরে নেই, তাই আর টমেটোটা দিতে পারিনি। যাই হোক, কোনো ব্যাপার না, টমেটো ছাড়াই ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু 2-1 বার জল দিয়েছি, যে কি সুন্দরভাবে কিন্তু তেলটা ছেড়ে আসছে। আজকের মাংসটা বেশ ভালোই আছে, তাই আর প্রেসারে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, তাই আমরা কড়াই আজকে মাংসটা রান্না করে নেব। মশলা কিন্তু প্রায় কষে গেছে। এবার আমি এই যে মাংসটা যে আছে সেটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে তারপর আমি আবার ভালোভাবে কষবো, কারণ হলো মাংস থেকে তখন একটু জল ছাড়বে, সেই জলেই কিন্তু আবার মশলাটা ভালোভাবে কষে যাবে। প্রথমবার কিন্তু মাংস দেওয়ার পর মাংস থেকে অনেকটা জল ছেড়েছে, সেই জলে কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। তারপর আমি আরও 2-3 বার জল দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়েছি। আর কষানোর প্রয়োজন নেই, এবার আমি ঝোল দিয়ে দেবো, কারণ মাংসটাকে তো সেদ্ধ করতে হবে। যে একবারে একটু বেশি করেই জল দিয়ে দিয়েছি, যাতে আর আমাকে পরে কাঁচা জল দিতে না হয়, কারণ আমি একদম ঘনও করবো না আর একদম পাতলাও করবো না, হালকা গ্রেভি টাইপের রাখবো। ঝোলটা
ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আলু দিয়ে দিয়েছি, আলু তো প্রায় সিদ্ধ হয়েই গেছে। আর মাংসটা আজকে বেশ ভালো ছিল, তাই বেশিক্ষণ লাগেনি সেদ্ধ হতে, মাংসও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলও প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে। আর ঝোলটা শুকাবো না, এখন নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে এখানে আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই বন্ধুরা।